কোণে দেখা আলো, লাজুক ভালোবাসার গল্প। কলকাতার ব্যস্ত শহরের মাঝখানে ছোট্ট এক ফ্ল্যাটে থাকত সুদীপ। চাকরিজীবী, দায়িত্বশীল, ভদ্র, সব দিক থেকেই সে ছিল আদর্শ ছেলে। কিন্তু একটা জায়গায় সে ছিল একদম আলাদা। সে খুবই লাজুক। নিজের অনুভূতি প্রকাশ করতে সে সবসময় দ্বিধায় ভুগত। অন্যদিকে শহরের এক শান্ত পাড়ায় থাকত লাজু। তার আসল নাম লাজবন্তী, কিন্তু সবাই তাকে লাজু বলেই ডাকত। নামের মতোই তার স্বভাব, নরম, শান্ত আর লাজুক। সে খুব বেশি মানুষের সঙ্গে মিশত না, কিন্তু যাদের ভালোবাসত তাদের জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে পারত। একদিন সুদীপের মা বললেন, এবার তোর বিয়ের কথা ভাবতে হবে। সুদীপ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কয়েকদিন পরই একটা ভালো সম্বন্ধ আসে। মেয়ের নাম লাজু। পরিবার ঠিক করল কোণে দেখা হবে। সেদিন বিকেলে সুদীপরা লাজুদের বাড়িতে গেল। ঘরের ভেতর সাজানো গোছানো পরিবেশ, সবাই অপেক্ষা করছে কোণে আসবে বলে। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ। লাজু ধীরে ধীরে ঘরে ঢুকল। সে লাল হালকা শাড়ি পরেছিল, মাথায় ওড়না, মুখটা নিচু, চোখে লাজুক ভাব। ঠিক তখনই জানালা দিয়ে সূর্যের আলো এসে তার মুখে পড়ে। সেই আলোয় লাজুকে যেন স্বপ্নের মতো লাগছিল। সুদীপ তাকিয়ে রইল। তার মনে হল এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু সে কিছু বলতে পারল না। লাজুও চুপ করে বসে রইল। দুইজনের চোখ মাঝে মাঝে একে অপরের দিকে গেলেও কেউ কিছু বলল না। কোণে দেখা শেষ হল। বাড়ি ফেরার পথে মা জিজ্ঞাসা করলেন, মেয়েটা কেমন লাগল? সুদীপ ধীরে বলল, ভালো। কিন্তু এই এক কথার মধ্যে ছিল তার অজস্র অনুভূতি। কয়েকদিন পর এক রাতে সুদীপের ফোনে একটা মেসেজ আসে। তুমি এত চুপ কেন? সুদীপ অবাক হয়ে যায়। আপনি কে? উত্তর আসে, যাকে তুমি কোণে দেখে কিছুই বললে না। সুদীপের হৃদয় ধড়ফড় করতে থাকে। লাজু? হ্যাঁ। এইভাবেই শুরু হয় তাদের কথা বলা। প্রথমে খুব কম কথা। খেয়েছ? হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে কথাগুলো বাড়তে থাকে। লাজু বলে, তুমি কি সবসময় এত লাজুক? সুদীপ হেসে বলে, হয়তো। লাজু বলে, আমিও। এই এক মিল তাদের আরও কাছে নিয়ে আসে। দিন যায় আর তাদের সম্পর্ক গভীর হয়। সুদীপ এখন অফিস শেষে শুধু একটা জিনিসের অপেক্ষা করে, লাজুর সঙ্গে কথা বলার। লাজুর কণ্ঠস্বর তার জীবনের সবচেয়ে প্রিয় সুর হয়ে ওঠে। কিন্তু হঠাৎ একদিন লাজু বলে, আমাদের হয়তো আর কথা বলা হবে না। সুদীপ হতভম্ব হয়ে যায়। কেন? লাজু কাঁদতে কাঁদতে বলে, বাড়িতে অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করছে। এই কথাটা শুনে সুদীপের পৃথিবী থেমে যায়। সে অনেকক্ষণ চুপ থাকে, তারপর বলে, তুমি কি চাও? লাজু বলে, আমি তোমাকে চাই। এই কথাটা শুনে সুদীপের চোখে জল আসে, কিন্তু লাজু আবার বলে, কিন্তু আমি কিছু করতে পারছি না। এরপর কয়েকদিন লাজুর ফোন বন্ধ হয়ে যায়। সুদীপ একা হয়ে পড়ে। তার জীবনের সেই আলোটা যেন নিভে যায়। কিন্তু এবার সে চুপ করে থাকে না। সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু অনুভব নয়, সাহসও দরকার। একদিন সে সরাসরি লাজুদের বাড়িতে যায়। সবাই অবাক হয়ে যায়। সুদীপ কাঁপা গলায় বলে, আমি লাজুকে ভালোবাসি। এই কথাটা যেন ঘরের ভেতর ঝড় তোলে। লাজুর বাবা রেগে বলেন, তুমি কি আমাদের মেয়েকে সুখ দিতে পারবে? সুদীপ মাথা নিচু করে বলে, আমি হয়তো অনেক কিছু দিতে পারবো না, কিন্তু ভালোবাসা দিতে পারব। এই সরল কথাটা সবার মন ছুঁয়ে যায়। লাজু সামনে এসে দাঁড়ায়। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি ওকেই চাই। অনেক তর্ক বিতর্ক, কান্না আর বোঝাপড়ার পর অবশেষে দুই পরিবার রাজি হয়। বিয়ের দিন আসে। লাজু লাল শাড়ি পরে বসে আছে। সুদীপ তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই আবার সেই আলো জানালা দিয়ে এসে পড়ে লাজুর মুখে। সুদীপ মনে মনে বলে, এই আলোটাই আমার জীবন। লাজু তার দিকে তাকিয়ে মৃদু হাসে। এই হাসিতেই সব উত্তর লুকিয়ে আছে। এক লাজুক ছেলে আর এক লাজুক মেয়ের ভালোবাসা কোণে দেখা সেই আলোর মধ্য দিয়ে পূর্ণতা পায়। তাদের গল্পটা শুধু প্রেমের নয়, এটা সাহসের গল্প, নিজের অনুভূতিকে স্বীকার করার গল্প। কারণ সত্যিকারের ভালোবাসা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা তাকে প্রকাশ করার সাহস পাই।
শেষ হলেও এই গল্পের আলো কখনো নিভে যাবে না, কারণ সত্যিকারের ভালোবাসা সব সময় পথ খুঁজে নেয়।